ড্রিম স্কুল চ্যানেলের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আমাদের লোকশিল্প এই অনুচ্ছেদটি নিয়ে আলোচনা করব এবং এই অনুচ্ছেদে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে, এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। এছাড়াও তোমরা আর কি ধরনের ভিডিও চাও সেটাও আমাদের কমেন্টে লিখে জানাতে পারো। আমি আশা করছি তোমরা আমাদের লোকশিল্প কামরুল হাসানের লেখা এই প্রবন্ধটি পড়ে নিয়েছো। এখন আমরা এই প্রবন্ধটি পড়ব না, আমরা সরাসরি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। আমাদের প্রথম যে কাজটি রয়েছে তা হচ্ছে বলি ও লিখি। আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এর পরের যে কাজটি আমরা আজকে দেখব সেটি হচ্ছে 126 পৃষ্ঠা প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি। প্রথমে আমরা 124 ও 25 পৃষ্ঠার সমন্বিত ছকটির সমাধান দেখে আসি। বলি ও লিখি। আমাদের লোকশিল্প গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমাদের লোকশিল্প প্রবন্ধে লেখক বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায়। আমাদের নিত্য ব্যবহার্য অনেক জিনিসই কুটিরশিল্পের ওপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা হয়। আগে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তা অত্যন্ত উন্নত মানের ছিল। ঢাকায় মসলিন তার অন্যতম। ঢাকায় মসলিন আধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি সে স্থান অধিকার লাভ করেছে। বর্তমানে জামদানি শাড়ি ভুবন বিখ্যাত এবং আমাদের গর্বের বস্তু। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা নিজেদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের কোডের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও মাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকেন। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, হাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মানুষ ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 124 ও 25 পৃষ্ঠার সমন্বিত ছকটির সমাধান। এখন আমরা 126 পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। এই ছকটির সমাধানের পূর্বে আমরা এর নির্দেশনাটুকু একটু পড়ে নিব। যদিও তোমরা এই ধরনের ছক আগেও কয়েকবার পূরণ করেছো। এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ পড়েছো। প্রবন্ধের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। 1 নম্বর রয়েছে, পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে? উত্তর হবে না, পরপর 2 লাইনের শেষে মিল শব্দ নেই। 2 নম্বরে হাতে তালি দিয়ে কি পড়া যায়? উত্তর হবে না, হাতে তালি দিয়ে পড়া যায় না। আমরা ইতিমধ্যে জানি শুধুমাত্র কবিতা বা গানের ক্ষেত্রেই হাতে তালি দিয়ে পড়া যায়। 3 নম্বরে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের নয়। এরপরে 4 নম্বর রয়েছে, লাইনগুলো কি সুর করে পড়া যায়? উত্তর হবে না, লাইনগুলো সুর করে পড়া যায় না। 5 নম্বরে এটি কি পদ্য ভাষায় লেখা? উত্তর হবে না, পদ্য ভাষায় শুধুমাত্র কবিতায় লেখা থাকে। 6 নম্বরে এটি কি গদ্য ভাষায় লেখা? উত্তর হবে হ্যাঁ, এটি গদ্য ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? উত্তর হবে না, এর ভিতর কোনো কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? উত্তর হবে না, এর ভিতরে কোনো চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? উত্তর হবে হ্যাঁ, এখানে আলোচনা করা হয়েছে। 10 নম্বরে এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়? উত্তর হবে হ্যাঁ, এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা যায়। 11 নম্বরে আছে, এর মধ্যে কি কোনো সংলাপ আছে? উত্তর হবে না, এর ভিতরে কোনো সংলাপ নেই। সংলাপ বলতে বোঝায় 2 বা ততোধিক ব্যক্তির কথোপকথন। 12 নম্বরে
এটি কি অভিনয় করা যায়? উত্তর হবে না, এটি অভিনয় করা যায় না। আমরা জানি শুধুমাত্র নাটক, গল্পের ক্ষেত্রে অভিনয় করা যায়। এটি একটি তথ্যমূলক লেখা, এক্ষেত্রে কোনো অভিনয় করা যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আগামী পর্বে আমরা ১২৬ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।